আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। বাংলায় নতুন বিধানসভা তৈরি হবে, কারণ ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে সদস্য সংখ্যা 400-র বেশি হবে। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো একবার আপনাদের জানাবো, বাংলায় নতুন বিধানসভা তৈরি হবে। তার কারণ কি, কেন তৈরি হবে? কারণ ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে সদস্য সংখ্যা 400-র বেশি হবে। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কোথাও যেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন, জানতে চাইবো এই বিষয়ে সরকারের নির্দিষ্ট কি রূপরেখা বা প্ল্যান রয়েছে? দেখো, আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই নয়া বিধানসভা তৈরি করার একটা রূপরেখা বা পরিকল্পনা রয়েছে নয়া সরকারের, এবং এর জন্য ইতিমধ্যেই কয়েকটি জায়গা চিহ্নিত রয়েছে। এবং রাজ্য বিধানসভার বাজেট যেদিন পেশ করা হয়েছিল সেদিনও কিন্তু জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিলেন যে বিধানসভার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কয়েকটি জায়গা রেখে দেওয়া হয়েছে। এবং আজকে তিনি যেটা ঘোষণা করেছেন সেখানে একটা বিষয় তাৎপর্য, যে সর্বদলীয় একটি প্রতিনিধি দল যেন সেই জায়গায় যায়, যেহেতু এখন সেশন নেই, ফলত সেই জায়গায় গিয়ে তারা দেখে আসে যে সেই জায়গা বা যে জায়গাকে রাজ্য সরকার বিবেচনা করছে, যে এলাকাকে রাজ্য সরকার বিবেচনা করছে নয়া বিধানসভা ভবনের জন্য, সেখানে বিধানসভা তৈরি করা যায় নাকি, এবং সেক্ষেত্রে তৈরি করতে হলে কিভাবে তৈরি করতে হবে সেটাই যেন একটা সর্বদলীয় মতামত থাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টায় বিশেষভাবে গুরুত্ব দিতে বলেছেন। পাশাপাশি নয়া বিধানসভার ক্ষেত্রে অর্থ কোনো সমস্যা হবে না। আজ বিধানসভার অধিবেশনে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা জানালেন। তুমি জানো, আমাদের রাজ্যে বর্তমান যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় একাধিক প্রযুক্তিকে ব্যবহার করা হয়নি, জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেও অভিযোগ করেছেন। কারণ এখনো কাগজে লিখে ভোট দিতে হয়। বিভিন্ন বিল যখন বিধানসভায় পেশ করা হয় পাশ করানোর জন্য, সেই সময় বিধায়কদের এখনো হাতে লিখে ভোট দিতে হয়, যেখানে অন্যান্য রাজ্যের বিধানসভাগুলিতে ডিজিটাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের রাজ্যের বিধানসভা ভবন অনেকটা পিছিয়ে রয়েছে। অবশ্যই নয়া যে বিধানসভা ভবন হবে বা রাজ্য সরকার পরিকল্পনা করছে, সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলির মতামত কি সেটাকেও গুরুত্ব দেওয়া হবে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা স্পষ্ট করে দিয়েছেন। এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকার যখন মহিলা সংরক্ষণ বিল পাশ করবে, সেই সময় রাজ্যের ডিলিমিটেশন হলেও বিধায়কদের সংখ্যা অর্থাৎ বিধানসভার সংখ্যা 400-র বেশি পৌঁছে যাবে। সেক্ষেত্রে বর্তমান যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা উপযুক্ত হবে না এই 400 জনেরও বেশি বিধায়কদের বসার জায়গা তৈরি করে দেওয়ার জন্য। সেই কারণেই রাজ্যে প্রয়োজন নয়া বিধানসভা। আমরা দেখেছি কেন্দ্রের নয়া পার্লামেন্ট হয়েছে, সংসদ হয়েছে, সেই ধাঁচেই যাতে রাজ্যে নয়া বিধানসভা তৈরি করা যায় সেই পরিকল্পনার কথাই এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ওকে, নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না।